الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدنا بجماله حسنت جميع خصاله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের প্রথম জুমা আমরা আল্লাহর দরবারে উপস্থিত হয়েছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকে রমজানের দ্বিতীয় দিন, প্রথম জুমায়। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে জুমার দিনের গুরুত্ব, অন্যদিকে রমজানের ফজিলত, সব মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযমুল আইয়াম, সপ্তাহের অন্যতম প্রধান দিবস ইয়াউমুল জুমা। আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবেদন করি তিনি আমাদের সকলের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিন, আমিন। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, কিন্তু রমজানের গুরুত্বে বলতে গিয়ে আল্লাহ সেখানে কি কারণে রমজানের গুরুত্ব বাড়লো সেই কথা সরাসরি বলেছেন। আমাদের উপরে রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আকিল বালিগ নরনারী যারা আছেন সকলের উপরে রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, আর এটা এই জন্য যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কথাটা মনে রাখবেন, রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। কিসের জন্য? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। তো এই ভয় কার ভয়? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হবে আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে শুনি। রোজা বা সিয়াম যেটি, এটি রমজান মাসে ফরজ করা হয়েছে। রোজা আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেউ যদি সেই সময় অসুস্থ থাকে, অর্থাৎ রমজান মাসে অসুস্থ থাকে, আও আলা সাফারিন অথবা সফরত অবস্থায় তাকে মুসাফির হয়, সে অন্য সময় তা পালন করবে। এখানে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আস-সাওমুলি ওয়া আনা উজজি বিহি। রোজা আমার জন্য, এর বিনিময় আমি দেব। রোজার গুরুত্ব অনেক বেশি। সেই জন্য শরীয়তের বিধান অনুযায়ী রোজাকে মাফ করা হয়নি, সফর হোক অসুস্থ হোক। এমনকি মা বোনদের ক্ষেত্রে অসুস্থতার সময় নামাজ মাফ। নামাজ কি? যখন সুস্থ হয় তখন আবার নামাজ ওখান থেকে পড়া শুরু হবে, যেটা চলে গেছে সেটা মাফ। কিন্তু রোজা মাফ নাই। রোজা কি নাই? যেহেতু এটা বছরে একবার আসে আর এটাতে শিক্ষা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আল্লাহর ভয়।
ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমুল মিসকিন। কেউ যদি তাতেও সক্ষম না হয়, তাকে মিসকিনকে ফিদিয়া দিতে হবে, খাবার খাওয়াইতে হবে। একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াইতে হবে। তবে যে ব্যক্তি সক্ষম, ফামান তাতাওয়া খায়রান লাহু ফাহুয়া খায়রুল লাহু, কেউ যদি রোজা রাখতে সক্ষম হয় তাহলে তার জন্য এটা ভালো। তার অর্থ, রোজা রাখলে আপনি যে সওয়াব পাবেন, রোজা রাখলে আপনি যেই ফজিলতপূর্ণ ইবাদত আপনার পালন হবে, সেটা কিন্তু ফিদিয়া দিলে হবে না। কথা বুঝছেন? ফিদিয়া দিলে দায় মুক্তি। ফরজ, এটা শুধুমাত্র ফরজের দায়ভার থেকে আপনি নিস্তার পেলেন, কিন্তু রোজার মতো সওয়াব, রোজার মতো ফজিলত ফিদিয়া দিয়ে পাওয়া যাবে না। এই জন্য রোজা রাখা যতটুকু সম্ভব, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য এটা ভালো, এটা কল্যাণকর। আর তোমরা রোজাই রাখবে, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা যে কত গুরুত্বপূর্ণ, সিয়াম যে কত প্রয়োজনীয়, সিয়াম যে আল্লাহর নিকটে যাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার, তাকওয়া অর্জন করার সবচেয়ে কত সহজ উত্তম মাধ্যম, এইটা তোমরা যদি জানতে তাহলে অবশ্যই তোমরা রোজা রাখতে। আসুন, যে তাকওয়া আল্লাহ শিখাইতে বলেছেন, যে তাকওয়ার জন্য সিয়াম দিয়েছেন, সেই তাকওয়াটা, সেই সিয়ামটা হবে রোজার মাসে। কোন মাসে? রমজান মাসে। আমরা হাদিস শরীফের মধ্যে পেয়েছি, রাসূল বলেছেন আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহর মাস। এই শাবান এবং রমজান বাদ দিলে আর কয়টা আছে? 10টা। এই 10টা হচ্ছে আমাদের জন্য, একটা আল্লাহর রাসূল আর একটা আল্লাহর জন্য, আর 10টা কার জন্য? আমাদের জন্য। তার মানে রোজার মাসে, শাবান মাসে রসুলকে বেশি অনুসরণ করবো, রমজান মাসে আল্লাহকে মানবো, 10 মাস আমাদের ইচ্ছা মতো চলবে। ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম না। আল্লাহ যেভাবে বলছেন সেটা আমরা শুনি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস, রমজানের পরিচয় দিচ্ছেন। কার পরিচয়? রমজানের পরিচয়। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পরিচয় কি, কে বলতে পারবে? যে মাসে রোজা রাখে, এটাই কি রমজান মাস। রমজান মাসের পরিচয় এটা না, পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা তো আপনি শাবান মাসে রাসূলুল্লাহ রেখেছেন, প্রত্যেক মাসের মাঝামাঝিতে রাসূলুল্লাহ রোজা রাখতেন। কয়টা? প্রতি মাসেই রাখতেন। তো সেগুলি তো আর রোজার মাস না। যদিও রাসূলুল্লাহ রোজা রাখা, রাসূলুল্লাহর অনুসরণে করা সুন্নাত, কিন্তু রোজা সেটা রোজার মাস না। তো যেটাকে রমজানের মাস আল্লাহ পরিচয় দিচ্ছেন, তার পরিচয় হচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস। কিসের মাস? খুব ভালো করে বুঝেন, কোরআন নাজিলের মাস। এখন রমজানের পরিচয় আমরা দিচ্ছি না আল্লাহ দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কেন, কিভাবে দিচ্ছেন? এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এবার কোরআনের কাজ কি সেটাও আল্লাহ বলছেন, আমরা না। কে বলছেন? হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াতের রাস্তা, পথ নির্দেশনা, মানুষের জন্য গাইডলাইন। এবং ওয়াল ফুরকান, ফুরকান বলা হয় কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরি করে, যে হক এবং বাতিলের মাঝে, ন্যায় এবং অন্যায়ের মাঝে, হালাল এবং হারামের মাঝে, আল্লাহর আদেশ এবং নিষেধের মাঝে যেটা নির্ণয় করে, এটা হচ্ছে কোরআন। আল্লাহ পরিচয় দিচ্ছেন রোজার মাসের। কিন্তু রোজার মাসের কথা শাহরু রমাদান বলে আল্লাহ বলছেন, রোজার পরিচয় হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। এরপরে বলছেন কোরআন নাজিল হলো কেন? মানুষের হিদায়তের জন্য। তার হিদায়ত পেতে হলে তাকে তো ভালো মন্দ বুঝতে হবে, ন্যায় অন্যায় চিনতে হবে, হক বাতিল চিনতে হবে, হালাল হারাম বুঝতে হবে। এইটা আল্লাহ চিনাই দিচ্ছেন। তাহলে এইটা চিনতে হলে কোরআন দিয়ে চিনতে হবে। কি দিয়ে চিনতে হবে? ন্যায় বিচার বুঝতে হলে কোরআন দিয়ে বুঝতে হবে। জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা দেখতে হলে কোরআন দিয়েই দেখতে হবে।
এখন আপনারা চিন্তা করেন, কোরআন মানুষের জন্য হেদায়েত, কোরআন মানুষের জন্য কি? অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন কোরআন মানুষের জন্য হচ্ছে রহমত। এখন এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য আমার এই দয়া, করুণা, আমার রহমত পরিপূর্ণ হয়ে গেল। ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই জন্য তোমরা আনন্দ করো, খুশি করো, খুশি হও। 1 মাস রোজা রেখে কোরআন নাজিলের আনন্দ উদযাপন করো, বলছেন আল্লাহ। এই কোরআন নাজিলের আনন্দ উদযাপন করো। কোরআন হিদায়াতের জন্য আসছে, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য আসছে। কাদের কাছে? মানুষের কাছে। মুত্তাকিনা কাদের কাছে? মানুষের কাছে। পৃথিবীর সমস্ত মানুষের সামনে, পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াতের জন্য কোরআন নাজিল করা হয়েছে, শুধু মুসলমানদের জন্য কোরআন নয়। কেউ যদি বলে যে কোরআন মুসলমানদের কিতাব, না, আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। দেখেন, জান্নাতে মানুষ যাবে, জিনেরা যাবে, আবার জাহান্নামেও মানুষ যাবে, জিনেরা যাবে, শয়তান যাবে। বুঝেন নাই? কিন্তু পৃথিবীতে তো অসংখ্য প্রাণী আছে, তারা কি জান্নাতে যাবে? কেউ? অসংখ্য প্রাণী আছে, তারা কি জাহান্নামে যাবে? কেন যাবে না? আমি বলি, এক একটা সাপ অনেক সময় মানুষও মারে, তার সবলে কি মারা যায়? মানুষ মারা যায়। বাঘ সারা জীবন হরিণ হত্যা করলো, গরু হত্যা করলো, মানুষও হত্যা করে। সিগাল সারা জীবন চুরি করে খাইলো, খায় নাই? সিগালে খায় কি? তাজা মুরগি না পচাগুলা খায়? তার কি ফার্ম আছে? সিগালের ফার্ম আছে? তার উৎপাদনের কোনো জায়গা আছে? কোত্থেকে খায়? মানুষের ঘরের থেকে চুরি করে নিয়ে খায়। আপনারা বলেন, এই চুরির দায়ে কি একদিনও জাহান্নামে যেতে হবে? কেন যাবে না? বাঘ মানুষ হত্যা করলো, প্রাণী হত্যা করলো, সাপ মানুষ হত্যা করলো, প্রাণী হত্যা করলো, একদিনের জন্য কি জাহান্নামে যাবে? কেন যাবে না বলেন? মানুষ সৃষ্টির সেরা, কোরআন মানুষের জন্য এসেছে। কোরআন কার জন্য এসেছে? সিগালের কাছে, সিংহের কাছে, সাপের কাছে, বাঘের কাছে, হায়নার কাছে শরীয়তের বিধান নাই। শরীয়ত কার জন্য? মানুষ এবং জিনের জন্য। হায়না কিন্তু, বাঘ, ভাল্লুক, সিগাল, অন্য প্রাণীরা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে না। বলে? কারা বলে? কোরআন কারা অমান্য করে? ওয়াদা কারা খেলাপ করে? বন্য প্রাণীরা করে? আপনি খুব চিন্তা করেন। আমার চিন্তা হয়, আল্লাহ তাআলা মানুষকে বলছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা প্রাণী, আবার বলেছেন নিকৃষ্ট প্রাণী। কেমন কথা? আল্লাহর কথা। চিন্তা করে দেখলাম, আপনার বাসায় যদি একটা বিড়াল পোষেন, আপনার যে খাবারগুলি আপনি খান খোলা থাকবে, মুখ দেবে না, আছে নজির? আপনার বাসায় যদি একটা কুকুর পোষেন, আপনার অপরিচিত কাউকে আপনার বাড়িতে ঢুকতে দেবে না। এই জ্ঞান, কমন এই সেন্স এই কুকুরের আছে। কিন্তু মানুষ হইয়াও, আল্লাহর বিধিনিষেধ জানার পরেও, চোখে দেখার পরেও, হালাল হারাম বুঝার পরেও তারা অন্যায় করে, করে না? তারা মানুষের সম্পদ নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, আরেকজনের জমি দখল করে, আরেকজনের বাড়ি দখল করে, আরেকজনের বাড়িতে আগুন দেয়, দেয় না? আল্লাহ তাআলা বলছেন এরা সৃষ্টি সেরা মানুষ, অথচ ওরা সৃষ্টির নিকৃষ্ট। আমি ওই কথা বোঝাবার জন্যই বলছি, কোরআন এসেছে মানুষের দুয়ারে, মানুষের সামনে। যখন কোরআন আল্লাহ তাআলা মানুষের কাছে দিলেন, ফাহামালাহাল ইনসান, কোরআন সাগরে নিলেন, মরুভূমিতে নিলেন, পাহাড়ে নিলেন, আকাশে নিলেন, কেউ কোরআন গ্রহণ করে নাই। কোরআনের লোড এত বেশি। ফাহামালাহাল ইনসান, কারা গ্রহণ করেছে? এরপর আল্লাহ কি বলেছেন? ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা হচ্ছে বোকা, মূর্খ। কোরআনটা বুঝে নাই, কোরআন কি জিনিস এরা বুঝে নাই। তার অর্থ কি আমরা সবাই মূর্খ? আল্লাহ জানতেন কোরআন সামনে পেয়েও কোরআন মানুষ মানবে না, কোরআন সামনে পাওয়ার পরও কোরআন মানুষ অনুসরণ করবে না। ওই হাদিস আপনাদেরকে আগেও বলেছি, আজ আবার বলছি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করতেছিলেন। এক পর্যায়ে রাসূল বললেন, এমন একটা সময় আসবে জমিনে কোরআন থাকবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, কাইফা ইয়াযহাবুল ইলমু ইয়া রাসূলুল্লাহ, রাসূল নাহনু নাকরাউল কোরআন ওয়া নুকরিউ আবনানা ওয়া আবনাহুম। হে রাসূল, আমরা তো কোরআন পড়তেছি, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাইতেছি, শিখাইতেছি, তারা তাদের সন্তানদেরকে শিখাবে, কেমনে কোরআন জমিন থেকে চলে যাবে? রাসূলুল্লাহ বললেন, মানুষ কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের আইন কেউ অনুসরণ করবে না। কোরআন তার অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে শুধুমাত্র তেলাওয়াত করা হবে, কিন্তু সেই আইন করা হবে, বিধান করা হবে, হুকুম মানা হবে মানুষের, আল্লাহর হুকুম মানা হবে না। আছে না নজির? এই জন্য আল্লাহ বলছেন, এরা মূর্খ, বুঝে নাই আমার কোরআন। বুঝলে কোরআনের পথ থেকে জীবন দিত, এক চুলো দূরে সরে যেতে পারত না। আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াতের বাণী। তাহলে হিদায়াত পেতে হলে কোরআন বুঝতে হবে। কোরআন কি করতে হবে? বুঝতে হবে। এই কোরআন বোঝার জন্য, কোরআন কেমনে বোঝা যায়, কোরআন কেমনে অনুসরণ করা যায়, আর তাকওয়া কিভাবে অর্জন করা যায়, সেই জন্য রমজান মাসে কোরআন নাজিল হলো। ওই মাসে আল্লাহ রোজা ফরজ করলেন, আর আদেশ করলেন কেউ যদি সেই মাসে উপস্থিত হয় ফালিয়াসুমহু, সে যেন কি করে? রোজা রাখে। এরপরে অসুস্থ হলে, সেটা তো বলেছি, আল্লাহ মানুষের জন্য কখনোই কঠিন চান না। কি চান? সহজ চান, যাতে মানুষ সহজে বাঁচতে পারে। মানুষ মরে যাক, বিপদে পড়ে যাক, আল্লাহ তা চান না। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার এই হুকুম পালনের মধ্য দিয়ে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আল্লাহর সাথে কৃত সেই অঙ্গীকার, সেই ওয়াদা, সেইগুলি পূরণ করো। আর ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সেইখানে যেইখানে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়েছে। লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা কৃতজ্ঞশীল হবে। এই রোজা পালন করা, রমজানে কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে আমরা একটা কৃতজ্ঞতার কাতারে শামিল হলাম। আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। কিন্তু মানুষ মাঝে মাঝে অকৃতজ্ঞ হয় না? আপনারা সাদ্দাদের নাম শুনেছেন? সে যখন সমুদ্রে ডুবে মরতেছিল, তখন সে বলছে, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু সে এর আগে পরে সব সময় তার ওপেন চ্যালেঞ্জ ছিল, আল্লাহ বলতে কেউ নাই, এবং আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখায় সে নিজেও জান্নাত, সেই জান্নাতের নমুনা পৃথিবীতে আছে এখনো। আপনার আজকের যুগে তো খুব সহজে দেখা যায়, তার জান্নাতের নমুনা এখনো আছে, মাটির নিচে আছে, দেখা যায়, ঢোকা যায় না, এত দুর্গন্ধ, অক্সিজেন নাই, নেটওয়ার্ক থাকে না। জান্নাত আল্লাহ এখনো রাখছেন পৃথিবীর মানুষের জন্য। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে ঘোরো, দুঃসাহসী, অবিশ্বাসী, বিশ্বাসঘাতক বেঈমানদের কি পরিণত করেছি তা দুঃশাসককে দেখো, সেটা আছে সেখানে। সুতরাং মানুষকে কৃতজ্ঞ হওয়া উচিত, অকৃতজ্ঞ হওয়া উচিত না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, কার ওয়াদা? বুঝেন না মনে হয়? কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে, এটা কে বলছেন? আল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, বিশ্বাসঘাতকতা করো, ইন্না আযাবি লাশাদীদ, কি আযাব দেখছো, এর থেকে ভয়ঙ্কর আযাব আল্লাহর কাছে আছে। আল্লাহ আমাদের কৃতজ্ঞশীল বান্দার মধ্যে শামিল করুন, বলি আমিন। আমিন। আমরা আল্লাহর কাছে আল্লাহকে পেতে চাই, সবাই পেতে চাই না? রোজা রাখার অর্থ কি? আল্লাহকে পাওয়া, আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ পাক বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী, আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে জানতে চাই, আপনি তাদেরকে বলে দিন, আমি আমার বান্দার একেবারে কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি তার ডাকে সাড়া দেই যেই আমাকে ডাকে। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন, ফালইস্তাজিবু লি, সে যেন আমাকে ডাকে
এবং আমার উপরে বিশ্বাস রাখে, লাআল্লাহু ইয়ারশুদুন, তাহলে সে হিদায়াত প্রাপ্ত হবে। রমজান মাসে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সেহরির সময় উঠলেন, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারলেন, আছে না সময়? প্রতি রাত্রে ফেরেশতারা আসে আল্লাহর আকাশের নিচে, আহ্বান করতে থাকে বান্দাদেরকে, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, কে চাও ক্ষমা, কে চাও রিজিক, কে চাও হায়াত, কার কি প্রয়োজন? আমরা কিন্তু ঘুমাইয়া থাকি। এই রমজানে কিন্তু আল্লাহ সেই সুযোগ করে দিলেন যাতে আল্লাহকে একটু ডাকা যায়, কাছে যাওয়া যায়, আল্লাহর হুকুম পালন করা যায়। রাতের বেলায় রোজা ছিল, আল্লাহ সেটাকে দিনের বেলায় করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম পালনে বাধ্য করেছেন। সেই বাধ্যতা হচ্ছে সম্মানের মধ্য দিয়ে। সম্মানের মধ্য দিয়ে আমি জেলখানার যারা অপরাধী, কয়েদি, তারা স্বাধীন না পরাধীন, তাদেরকে যেখানে রাখা হবে সেখানেই থাকতে হবে। কিন্তু আবার সেখানে কিছু সিস্টেম আছে, যারা ডিটেনশন পায়, অর্থাৎ পদোন্নতি পায়, ভিআইপি বন্দী, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হয়। কিন্তু তাতেও কি তিনি তার সুবিধা মতো চলতে পারেন? পারেন না। পৃথিবীতে মানুষ আল্লাহর হুকুমের অনুগত কিন্তু স্বাধীন, হুকুমের অনুগত কিন্তু ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কেউ চাইলে কৃতজ্ঞ শুকরিয়া আদায় হতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আর কেউ চাইলে বিশ্বাসঘাতকতা করতে পারে, আল্লাহর নাফরমানিও করতে পারে। এই সুযোগ দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, বাধ্য করেননি। সুতরাং এই যে তাকওয়া অবলম্বনটা, যে কথা প্রথম বলতেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আসুন সেখানেই ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বিধিনিষেধের ব্যাপারে আমাদেরকে রাতের রোজা সহজ করে দিয়েছেন, দিনের বেলায় সব হারাম করে দিয়েছেন, এবং শুধুমাত্র সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে রোজার পরিধি। সুবে সাদিকের সময় খাওয়া শেষ, আর সন্ধ্যা উত্তীর্ণ হওয়া পর্যন্ত খাওয়া যাবে না। এখন আমাদের সামনে খাবার আছে, আছে না? খাবার আছে, পানিও আছে, এটা হালাল না হারাম? খাবার হালাল, কিন্তু এই সময় খাওয়া কি? এর মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি বলেন? আমার পকেটের টাকা, আমার খাবার আমার সামনে থাকে সবকিছুই, কিন্তু আমার জন্য এখন হারাম। পার্থক্য কি? আল্লাহর হুকুম। পার্থক্য হচ্ছে কি? আল্লাহর হুকুম। যেই আল্লাহ সিয়ামের ব্যাপারে এই হুকুম জারি করলেন, রোজাদার সেই হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে থাকে, সেই রোজাদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়ালা তুদলু বিহা ইলাল হুকাম। হে বিশ্বাসীরা, তোমরা যারা রোজা রেখে তাকওয়া অবলম্বন করেছো, কোরআনকে হিদায়াতের উপকরণ, হিদায়াতের বাণী হিসেবে গ্রহণ করেছো, আমার কৃতজ্ঞশীল বান্দার পরিচয় দিয়েছো, তোমাদের কাছে আমার নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে গ্রহণ করিও না। কার কথা? আল্লাহ। যেই রুকুর ভেতরে আল্লাহ তাআলা সিয়ামের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, রোজার মাসের কথা বলেছেন, সেখানে এই কথা বলেছেন, তারপরেই এসে আছে না কোন শরীফে? পড়ে দেখিয়ে আমি সূরাতু বাকারা থেকে আপনাদেরকে শোনাচ্ছি, সরাসরি পড়ে দেখবেন। আল্লাহ পাক বলেছেন, অন্যায়ভাবে একজনের সম্পদ আরেকজন গ্রহণ করিও না। এই আয়াতের মধ্যে আমরা আছি, রোজার মধ্যে আছি, কোরআন তেলাওয়াতের মধ্যে আছি, কিন্তু আল্লাহর এই আয়াতের মধ্যে আছি নাই। ছেলে বিয়ে করাইছে, এখন শ্বশুর বাড়ির দিকে ইশারা ইঙ্গিতে মিস কল দেয়, আছে নি এরকম লোক? আছে না? কোরবান আসছে, অপেক্ষা করছে বড় গরু আসবে, আছে নি এরকম ভদ্রলোক? ছেলে বিয়ে করাইবে, সরাসরি বলে না আপনারা আপনার জামাইকে খুশি করে দিয়ে, বিয়ের পরে না জামাই, বিয়ের আগে হয়নি, এটা আগে কি কয়? খুশি করে দিয়েছে, আগে জামাই বানালার বিয়ের আগে, মতলব বাস। এগুলি কারা?
উদ্দেশ্য খারাপ, কাজ ভালো। কথা বুঝেন নাই? রোজা রাখে। আমি আরো কয়েক বছর আগের কথা বলি, সরকারি একটা অফিসে গেছি এক কাজে, আমাকে বলে প্রস্তুতি নিয়ে আসছেন। তা আমি বুঝতে পারিও না বুঝার অভিনয় করেছি। আমি বলছি জি স্যার, সব কাগজপত্র সবগুলো নিয়ে আসছি। তখন আমারে বলতেছে না না ওইটা না, ওটা তো ঠিক আছে, তবে ঠিক তো সমস্যা নাই। হয় না, আরো প্রস্তুতি। এইভাবে দেখাচ্ছে আমারে। কিভাবে? এভাবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আসেনি কোরআন শরীফে? আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন এই শয়তানগুলির মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। হাত দুনিয়াতেও কথা বলে, কথা বলেনি? পৃথিবীতে সবচাইতে সবার কাছে পরিচিত একটা ভাষার নাম কি? তাও বুঝে না। এতগুলা মানুষ কেউ বুঝেন না। বুঝি সাইন ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, ইঙ্গিত ভাষা। আপনি আফ্রিকায় গেলেন, আমেরিকায় গেলেন, সৌদি আরব গেলেন, আরবি জানেন না, ইংরেজি জানেন না, কি করবেন? হ্যাঁ, ইশারা ইঙ্গিতে কি করবেন? পানি খেতে চাইলে এভাবে দেখাইবেন, ক্ষুধা লাগলে এভাবে দেখাইবেন, বুঝেন না মনে হয়? টাকা লাগলে এভাবে দেখাইবেন। এটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। আল্লাহ তাআলার কথা কি সুন্দর! ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। সমস্ত বদমাশ, জালিম, স্বৈরাচারী, মিথ্যুক, বেঈমানের জবান বন্ধ। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়ায়ালামু খায়িনাতাল আইন, শুধু হাত না, চোখের ইশারায়ও কি বলছো? আল্লাহ বলেন আমার থেকে লুকাতে পারবে না, পারবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আরেকজনের ঘরে আগুন দিও না, আরেকজনের পকেটে হাত দিও না, আরেকজনের মাথায় আঘাত করো না, আরেকজনের জমি দখল করো না, আরেকজনের বাড়ির সীমানা দখল করো না। কিয়ামতের দিন মাথায় নিয়ে উঠবে, তার কাছে দেওয়ার জন্য তার প্রয়োজন হবে না। কথা বুঝতেছেন? এই কথাগুলি আমি বলছি না আল্লাহ বলছে? আপনাদের সন্দেহ আছে? কথাগুলি আমি বলছি না আল্লাহ বলছে? দেখেন আমাদের কৌশলগুলো, এই কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে, আর আমরা আসছি 1450 বছর পরে। অনেকেই বলে আমার দলের বলতেছেন আপনি। আরে ভাই, আপনার দল তো 50 বছর, 100 বছর, 30 বছর পরে না আসছে দল। আল্লাহ তো 1400 বছর আগের কথা বলতেছি, আপনি দলের দিকে টানেন কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, অন্যায়ভাবে এই সম্পদ গ্রাস করার জন্য তোমরা তাকে বিচারের মুখোমুখি করিও না। জমি একজনের দখলে আছে, হুট করে আরেকদিন সুযোগ বুঝি দখলে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে তোমার জমি হলো, তুমি কাগজপত্র লইয়ে গিয়ে। কি করে? কাগজপত্র নিয়ে আসো। এখন এই সমাধান কি? এই জায়গাটা হইতে পারে খাস, এরকম অনেক জায়গায় চোখে দেখেছি হতে পারে খাস। খাস জমির কাজ কি? সরকারি নিয়ম কি? যার দখলে মালিক সে, যার দখলে আছে সেই মালিক। সরকার যদি নিয়ে যায় নিয়ে যাবে, যদি বন্দোবস্ত দেয় সেইভাবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু যিনি চালাক তিনি করলেন কি? পেশি শক্তি প্রয়োগ করে দখল করে নিলেন। এবার বলছেন কাগজ নিয়ে আসেন। তা আপনি যে দখল করছেন, আপনার কি কাগজ ছিল? আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, অন্যের সম্পদ দখল করার ক্ষেত্রে অন্যায় ভাবে তাকে বিচারের মুখোমুখি করিও না। এই আচরণ মুসলমানদের ভিতরে আছে। অফিসে ঘুষও খায়, রোজাও রাখে, অন্যের সম্পদ দখল করে, রোজাও রাখে। আছে না এরকম লোক? আছে। রাসূলুল্লাহ বলেছেন মান লাম ইয়াদা কাওলা জুর, এই অন্যায়, অপরাধ, পাপ জগৎ থেকে নিজেকে যে ফেরাতে পারলো না, তার রোজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, খাবার এবং পানীয় ত্যাগ করে উপবাস ছাড়া আর কিছুই পেল না। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফারিকুম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। প্রত্যেকটা মানুষ জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়, হালাল হারাম বুঝে না এরকম মানুষ নাই পৃথিবীতে। একটা চোর, একটা ডাকাত, একটা খুনি পাবেন না যে চোরকে জিজ্ঞেস করলে বলবে যে চুরি করা ভালো কাজ, ডাকাতি করা ভালো কাজ, মানুষ হত্যা করা ভালো কাজ, এমন কথা একটা অপরাধীও বলবে না। বলবে? চোরেও বলবে চুরি করা অন্যায়, ডাকাতেও বলবে ডাকাতি করা কি অন্যায়। কথাগুলো বলেছি রমজানের শিক্ষা হিসাবে। রোজা রাখছেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আমার হালাল খাবার, আমার পকেটের টাকা, আমার ঘরের খাবার আমার জন্য হারাম,
বিধান হচ্ছে আল্লাহর হুকুম। অন্যের সম্পদ আমার জন্য সারা জীবন তেমন হারাম, অন্যের ইজ্জত নষ্ট করা আমার জন্য তেমন হারাম যেমন হারাম রোজার দিনে খাওয়া। কথা বুঝে আসছে ভাই? যেন আল্লাহ মনে রাখে সারা জীবন। গত জুমায় একটা কথা বলেছিলাম, আপনাদের কি মনে আছে কারো? কোরআন পড়তে বলেছিলাম সবাইকে। কারা কারা শুরু করেছেন? গত জুমা থেকে একজন শুরু করেননি। কোরআনটা বাংলা অনুবাদ আছে না, আলহামদুলিল্লাহ, দুইজনে হাত দেখাইছে। পড়া শুরু করেন ভাই, বিনয়ের সাথে বলছি, অনুরোধ করে বলছি, এটা পড়া শুরু করেন। বাংলা অনুবাদ আছে না সবার ঘরে? বেশি টাকা লাগে না, 200-400 টাকা 500 টাকা হলে একটা কপি পাওয়া যায়। প্রথম থেকে পড়া শুরু করেন। আমরা যদি ভুল বলে থাকি আপনি বলতে পারবেন যে হুজুর এখানে আমি এটা পড়েছি, আপনি এটা বলেছেন, বলতে পারবেন। পারবেন না? পারবেন। এই জন্য বলি পড়া শুরু করেন, গোপন কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেছেন সব প্রকাশিত হয়েছে, ওপেন করা হয়েছে, সুতরাং গোপন কিছুই নেই। যদি না পড়েন, জীবনের সবচাইতে আফসোস হলো এটা যে কোরআনের বরকতে আপনি মানুষ হয়ে হিদায়াতের রাস্তায় আসার জন্য আল্লাহ আপনাকে কোরআন দিলেন, আপনি মানুষ হলেন, সৃষ্টি সেরা জীব হলেন, সেই কোরআনটা চোখে দেখতে পারলেন না, পড়তে পারলেন না, এর থেকে বড় আফসোস আর কিছুই নেই। খাওয়া দাওয়া, বংশ বিস্তার করা, প্রাণীদের ভিতরে অভাব নাই। আপনি যদি চাই হন তা আপনার সাথে আর মানুষের সাথে, প্রাণীর সাথে পার্থক্য হচ্ছে মানুষের কাছে কোরআন এসেছে। মানুষের কাছে কি আসছে? কোরআন। এই কোরআন মানুষকে মানুষ বানাবে। আর কোরআন না থাকলে মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। রোজার মাসের গুরুত্ব বাড়ছে কি জন্য? কোরআন নাজিল হয়েছে এই কারণে। আর যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা তো আরো বেশি। এখন রাতের মর্যাদা বেশি হবে না কোরআনের মর্যাদা বেশি হবে? আরে ভাই, 10,000 লোক খাওয়াচ্ছেন ছেলের বিয়েতে, যদি ছেলেই পালায় যায়, মেয়েই পালায় যায়, বিয়ের কোনো দাম আছে? সুতরাং কোরআনকে গুরুত্ব দিন। রমজানের সিয়ামের মধ্য দিয়ে কোরআন অনুশীলন করা শিখুন। কোরআন একটা হুকুম হলো সিয়াম কোরআনের, আর অসংখ্য যত হুকুম আছে আল্লাহর, সবগুলি সিয়ামের মতো আমাদের জন্য এরকম পালন করা ফরজ। আলাইহি তাওয়াক্কালতু।